সেই জন্য স্কুলের টিচাররা কখনোই রিস্ক নেবে না যে মেকআপ করানো বা কিছু। স্কুলে যাব, চলো ভেতরে ঢুকি। খুব ভালো হয়েছে। এটা কি দিয়েছে? মেডেল চিকেন ললিপপ নিয়েছি, এখানে মান্ডি রাইস আছে। সকালবেলা চা বসিয়ে দিয়েছি, গরম গরম চা দিয়ে সকালটা শুরু করব, সেই জন্য আজকে দুধ চাই খাবো। আর এখানে দেখো চায়ের লিকারটা ফুটে গেছে, আমি এখানে এই দুধটা অ্যাড করে দিচ্ছি। আগের দিন রাত্রিবেলা তোমার আমুলের এই দুধটা অর্ডার করেছিলাম, তো দেখলাম যে খুব সুন্দর একটা কন্টেনার দিচ্ছে, মানে 1 লিটার দুধ নিলে। তো আমি অর্ডার করেছি, কি সুন্দর কন্টেনারটা। যাই হোক, এখন চাটা খেয়ে নিয়ে আজকে অনেক কাজ আছে জানেন তো। আজকে মেন কাজ হচ্ছে গিনির স্কুলের ফাংশন, তো সেটা নিয়ে আমরা এখন খুব এক্সাইটেড। প্রথম প্রোগ্রাম করে। আর এই দেখো এখানে গরম গরম ভাত বসিয়ে দিয়েছি, বাসমতি চালেরই ভাত বসিয়েছি আজকে, কারণ এমনি চাল যেটা আমরা খাই ওটা বাড়ন্ত, তো যা আছে ঘরে সেটা দিয়ে এখন বসাতে হবে, তাই দেরি না করে এখন বসিয়ে দিয়েছি। আর এখানে আমার ওর বাবার জন্য একটু চা, যদিও গিনি এখনও ওঠেনি, সকাল এখন অনেকটাই সকাল। আর এখানে আমার ভাতটা হয়েও গেছে, ভাতটা এখানে ছাঁকতে দিয়ে দিয়েছি। এবারে আমরা খাবো হচ্ছে একটু চা। প্রলয়ের চাটাতে একটুখানি বাতাসা দিয়ে দিয়েছিলাম। বাতাসাগুলো ঠাকুরকে দেওয়া হয় তো, দিয়ে জমে যায় রান্নায়, আমি না দিলে ঠিক আন্দাজটা বুঝতে পারি না, সেই জন্য এই চায়ে ওর বাবা একটু যখন চিনি খেতে চায় তখন একটু বাতাসা বা একটু মধু বা গুড় এগুলোই দিয়ে দিই। আমি কোনো কিছু নিয়ে নিই আর মিক্স করে দিচ্ছি। ও বাবাকে এখন চাটা ওপরে ডেকে দিয়ে দেবো। গুড মর্নিং বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। গিনিকে এখন ওর বাবা তুলতে গেছে ঘুম থেকে, চাটা রেডি করে দিয়েছি, বললো যে রাখো, আমি এখন টেবিলের ওপরে রেখে দিয়েছি চাটা। আর এই যে আমি নিয়েছি গরম গরম একদম দুধ চা। এখন বাজে ঘড়িতে প্রায় 6:30, কারণ আজকে তাড়াতাড়ি উঠে সব কিছু রেডি করার ব্যাপার আছে, কারণ গিনির আজকে স্কুলে রয়েছে অ্যানুয়াল প্রোগ্রাম, তো ওকে উঠে রেডি করাতে হবে। রেডির থেকে বড় কথা, আজকে ওকে চুলটা বেঁধে মেকআপ করিয়ে দিতে হবে। মেকআপ করিয়ে দিতে বলেছে স্কুল থেকে, কারণ বাচ্চাদের তো জানেন সেন্সিটিভ স্কিন হয়, সেই জন্য স্কুলের টিচাররা কখনোই রিস্ক নেবে না যে মেকআপ করানো বা কিছু। ড্রেস ওদের স্কুল থেকেই সব ভাড়া করেছে, যেসব প্রোগ্রাম হবে। আমি টুকটাক রান্নাবান্নাগুলো এবার একটু সেরে ফেলবো, ভাতটা হয়ে গেছে, বাকিগুলো আস্তে আস্তে সব করে নেবো। আর ও উঠবে ওদের 9টার সময়, অন্য একটা স্কুলে ওদের ড্রপ করতে হবে, তো প্রলয় সেই জন্যই গেছে। ওকে সকালবেলা ঘুম থেকে তুলতে পারাটাই মুশকিল, মানে আমাদেরও সেই ছোটোবেলায় হতো না, সেই ঘুম থেকে উঠতে চাইতাম না স্কুল যাওয়ার সময়। ওর সেই ব্যাপারটা না হলে আসলে এখনো শীতটা পুরোপুরি মানে ওদের জন্য কাটেনি, তো এখন উঠতে চাইছে না। যাই হোক, উঠলে রেডি করার সময় তোমাদের সাথে কথা বলছি, সঙ্গে থাকো। দেখি ঠিক আছে, বল যা, আমরা আসছি, তোকে ড্রপ করে দিয়ে বাবা আসবে, আমাদের নিয়ে যাবে। চলো তাড়াতাড়ি যাও। টাটা। এখন আমরা বেরিয়ে পড়েছি, 9:30 মতো বাজে এখন, 9:30 না, 9:37 বাজে। বেশি দূরের স্কুলটা নয়, তো আমরা এখন যাচ্ছি ওখানে। তো গিনির প্রোগ্রামটা দেখবো, চলো তোমাদের সাথেও শেয়ার করব। আর ওর বাবা গিয়ে টিচারের কাছে ওকে হ্যান্ড ওভার করে দিয়েছে। একটু চিন্তা তো হয়, অন্য স্কুলে গেছে, যদিও টিচাররা প্রচণ্ড কেয়ারিং, ভালোভাবেই ওকে হ্যান্ডেল করবে আশা করছি। ভীষণ এক্সাইটেড আমরা এখন। কি এক্সাইটমেন্ট লাগছে গিনির প্রথম মানে আমি আমার ট্রিপই ক্যান্সেল করে দিলাম। হ্যাঁ, প্রলয়ের অফিসের ট্রিপ ছিল, মেয়ের জন্য ক্যান্সেল করে দিয়েছে যে প্রথম ও স্টেজ পারফরমেন্স করবে, তো ওইটা ট্রিপের থেকে বেশি অবশ্যই ইম্পর্টেন্ট। তো এখন সেই জন্য আমরা অন দ্য ওয়ে আমাদের।
সাথে থাকো। গাড়িটা পার্কিং পেয়ে গেছি, পার্ক করে নিয়েছি, এখন স্কুলে যাব। চলো ভেতরে ঢুকি। কি সুন্দর পার্ক, কিউট লাগছে দেখতে। I want everybody's reaction. Are we ready? Yes! Wonderful. First and foremost, once again, a very good morning. Good morning. Let me energize everybody here. Alright? I want at least, I couldn't see not one of you all to clap because I told good morning, a warm welcome, everything, but nobody clapped for me. When I tell one, I want everyone to clap for me once. Alright? Hold on. Listen to the rule. जब मैं one बोलूंगा ना, आप बस एक बार clap करो. Alright? Let's. One. Wonderful. Two. Clap twice. What a delightful sight it is to see all of you gathered here today. This morning is not just an event, it's a celebration of laughter, learning, and the magic that childhood brings. A warm welcome to our chief guests, Mrs. Sri Haripriya ma'am and Mrs. Nandita Devi. We are truly honored to have you with us. Clap, everybody. গিনিদের স্কুলে এর আগে কোনো রকম প্রোগ্রাম হয়নি, এটাই ওদের ফার্স্ট অ্যানুয়াল ফাংশন যেটা ও করছে, কারণ গিনি ফার্স্ট ক্রাই স্কুলে পড়ছে মোটামুটি হয়ে গেল প্রায় 3 বছর। তো আমি ওকে 2 বছর 3 মাস বয়সে ওকে স্কুলে ভর্তি করি। তো এরই প্রোগ্রামের জন্য আমরা প্রচণ্ড এক্সাইটেড, এবং কত ছোট ছোট বাচ্চারা, কি মিষ্টি, নার্সারি, টডলার সব বাচ্চারা, এগুলো হচ্ছে নার্সারি বাচ্চা ছিল। তো এরা এত সুন্দরভাবে মানে ম্যানেজ করেছে সব টিচাররা, প্রত্যেকটা ক্লাস টিচার বাচ্চাদেরকে মানে স্টুডেন্টদেরকে ডান্সগুলো তুলিয়েছে। দেখুন এতটুকুটুকু বাচ্চা, সব ম্যাক্সিমাম ইয়ারের মানে এজ হচ্ছে 5 বছর, কিন্তু এত অপূর্ব সব ট্যালেন্ট বাচ্চাদের, এবং বাচ্চারা তো যেমনই করবে সেটা ভীষণ, আমরাও খুব এক্সাইটেড। আর এই দেখুন পুটকিগুলো এসে গেছে, এগুলো হচ্ছে টডলার গ্রুপের, এত কিউট মিষ্টি বাচ্চাগুলো। একটু কাঁদছিল, কিন্তু কিছু করার নেই, স্টেজ প্রোগ্রামে তো বাচ্চারা একটু কান্নাকাটি করবেই। তবুও টিচাররা খুব সুন্দর ম্যানেজ করে ওদেরকে ডান্স করাচ্ছিল। ছোট ছোট বাচ্চা তো টিচারদের রেডি করাতেও টাইম লাগছিল, তো তার ফাঁকে ছিল আমাদের কিছু কুইজ এবং বাবাদের একটা মানে গেম শো। তো উপরে স্টেজে প্রলয়দেরকেও ডেকেছিল, সব বাবারা না, মোটামুটি 10-12 জনকে সিলেক্ট করে ওরা স্টেজে ডেকেছিল, দিয়ে খেলা চলছিল, বিভিন্ন রকম অ্যাক্টারের মানে অ্যাক্টিং করে দেখাতে হবে এবং অপোনেন্ট জনকে ধরতে হবে বা সবাইকে বলতে হবে কোন সুপারস্টারের অ্যাক্টিং করছে। তো এখন সেই জন্য প্রলয় স্টেজে গেছে। No pass and all. Okay, he'll take some time to think. So, next person. Dr. Rajkumar, Kannada superstar, Dr. Rajkumar. All right, sir. Salman Bandhavata, nice, sir. Next. Pretty superstar, Hrithik Roshan. I don't know, after that movie, everybody started. Ranveer Singh. I thought you would know. Ho gaya, no kush. All right, thank you everybody, thank you fathers, thank you so much for ছোট ছোট বাচ্চাদের পরে এখন আমাদের বড়দের মায়েদের একটা র্যাম্প ওয়াক ছিল, তো সেটাতে আমরা পার্টিসিপেট করেছিলাম।
everybody, come on, clap, 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 clap. বহু প্রতীক্ষার পরে এখন সব পুচকো পুচকোগুলো ডান্স করেছে। এখন এই দেখো গিনি চলে এসেছে, আর গিনি ক্লাসের 4টে আরও বন্ধু, মানে টোটাল গিনিরা 4জন। এখন ওদের ডান্স আছে, তো কপিরাইটের জন্য পুরোটা দিতে পারবো না, যতটুকুনি পারবো নিশ্চয়ই দেবো। এরপরে ছিল গিনিদের PP2 এর মানে ক্লাস, স্কুলের PP2 এর যে ক্লাস আছে সেখানকার তাদের ডান্স।
এরপরে PP2 আর PP1-এর বাচ্চাদের একসাথে একটা পারফরমেন্স ছিল। ওই যে গিনি আসছে, ওর বন্ধু মানে আথার ওর নাম, তো সব রিলিজিয়ানের বাচ্চারা একসাথে হয়ে মানে খুব সুন্দরভাবে, কি সুন্দর পারফরমেন্সটা, মানে আমাদের দেখে চোখে জল চলে আসছিল। আর জানি না ছোট্ট গিনি আমাদের প্রথম টাইমে মানে ফার্স্ট টাইমে স্টেজে পারফর্ম করছে বলে জানি না আমাদের ভীষণ ইমোশনটা আলাদা হচ্ছিল। এই আর তত তাড়াতাড়ি বড় হয়ে যাবে বলুন, এই সেদিনকে হলো, এখনই মানে দেখলে তাই ভাবি। আর স্টেজে আমি খুব ভয় পাচ্ছিলাম যে ও জড়তা থাকবে, সেরকম কিন্তু কিছু হয়নি। বেশ সবাই মিলে একসাথে, প্রত্যেকটা বাচ্চা মানে অদ্ভুত ট্যালেন্টেড। এদের মানে বাচ্চাদের এখনকার মানসিকতাই মানে অনেক আলাদা। প্যারেন্টসরাও ভীষণ হেল্পফুল এবং টিচাররা এত সুন্দর প্র্যাকটিস করিয়েছে, অদ্ভুত সুন্দর। Still can't believe that they are graduating.
যারা PP2-তে পড়ে তাদের এটা ফাইনাল ইয়ার, সেই জন্য স্কুল থেকে একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট বলে ওদের সার্টিফিকেট দিয়ে এরকম করে ড্রেস পরিয়ে কি ভালো লাগছিল বাচ্চাগুলোকে, জানেন তো। সব বাচ্চাদেরকে যারা যারা পার্টিসিপেট করেছিল প্রত্যেককে একটা করে মেডেল আর একটা করে সার্টিফিকেট দিয়েছিল, যিনি চিফ গেস্ট এসেছিলেন। তো সব বাচ্চারা ভীষণ খুশি। গিনিকে দেখতে পাচ্ছেন, গিনির কি আনন্দ, আমাদেরও আনন্দ হচ্ছিল, গর্বে বুকটা ফেটে যাচ্ছিল, যদিও কিছুই করেনি, তাও একটা ছোট্ট বাচ্চা হিসেবে যেটুকুনি এফোর্ট দিয়েছে প্রত্যেকেই এত ভালো করেছে, আমার নিজেরই মানে চোখের জল সত্যি সেই মুহূর্তে থেমে থাকতে পারেনি। ভালো ডান্স হলো তো, খুব ভালো হয়েছে। এটা কি দিয়েছে, মেডেল দিল তোকে? ওরে বাবা, তো ব্যাগটা দেবে। বাড়িতে রান্নাবান্না করে এসেছি, কিন্তু ওর বাবা বললো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর এখন প্রায় দুপুরে 3টে বাজছিল। তো সেই জন্য আমরা এখানে চলে এসেছি একটা রেস্টুরেন্টে, সুফি মান্ডি বলে। তো এখানে মান্ডি রাইস আর চিকেন ললিপপ অর্ডার করেছিলাম আর মিন্ট লাইম সোডা। তো এখন আমরা সেটাই মানে লাঞ্চটা করে নিচ্ছি। বাড়ি এখন চলে এসেছি, তোমার এখনও জামাপত্র ছাড়িনি, জামাগুলো এখনও পরে আছি। জিনির তো একটা এক্সট্রা পেয়ার অফ ড্রেস আমি নিয়ে গেছিলাম, ওই জামাটা ওকে পরিয়ে দিয়েছিলাম। এবারে আস্তে আস্তে জামা কাপড় ছাড়বো, সব কিছু বাকি আছে। বাকি বলতে চান পুজো তো করে গেছি সকালে, এখন যেটা বাকিগুলো প্রচণ্ড চেঁচাচ্ছে অ্যাজ ইউজুয়াল। তোমার যেটা করা হচ্ছে, এত ঘুম পাচ্ছে না, বলছে একটা টানা ঘুম দিয়ে দিই আমার। আর ওদের ওখানে এত সুন্দর প্রোগ্রাম, বাচ্চারা যে এত ভালো, বাচ্চাদের মধ্যেই কোনো রকম জড়তা নেই। চলো আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল নোটিফিকেশানটা অন করতে ভুলে যেও না। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।